পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কিন্তু বিরাট বড় একটা খুশির খবর। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু 12,000 টাকা করে পাবে, ঠিক আছে? অন্য ক্লাসে কত টাকা পাবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো, তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো। কীভাবে পাবে দেখে নাও, কীভাবে আবেদন করবেন জেনে নিন, ঠিক আছে? কীভাবে তোমরা আবেদন করবে সব কিছু আমি এই ভিডিওতে বলবো, কীভাবে তোমরা 12,000 টাকা মাসে পাবে, ঠিক আছে? সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তার আগে কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি, ঠিক আছে? চলো এখন আমি আলোচনা করতেছি বিস্তারিত। দেখতে পাচ্ছ SBMCM, ঠিক আছে? সংক্ষেপে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঠিক আছে? এই পশ্চিমবঙ্গের পড়ুয়ারা 12 থেকে 18,000 টাকা পাবেন মাধ্যমিক পাস করলেই, ঠিক আছে? কীভাবে আবেদন করবেন, কীভাবে আবেদন করবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বড় ঘোষণা। 2023-24 মাধ্যমিক পরীক্ষা 2024 শেষ হয়েছে 14ই ফেব্রুয়ারি। এখন রেজাল্টের অপেক্ষায় দিন গুনছে পরীক্ষার্থীরা। রেজাল্ট কবে বেরোবে সে নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ এখনও কিন্তু ঘোষণা হয়নি। তবে তুমিও যদি এই বছরে একজন মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তবে হাতে রয়েছে বিরাট সুখবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে 12,000 টাকা কিন্তু 12,000 টাকা কিন্তু তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে? পরীক্ষা তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তোমার রেজাল্টটা আগে দেখতে হবে, ঠিক আছে? তোমাদের যদি সব কিছু আলোচনা করবো তোমরা থাকো ভিডিওতে। দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 উচ্চশিক্ষার জন্য যে কেউ চাইলে এই সুবিধা পাবে। কোনো বিশেষ যোগ্যতার দরকার নেই। এখানে আবেদন করলে সহজেই টাকা পাওয়া যায়। মাধ্যমিকের পর উচ্চশিক্ষা কমপ্লিট করে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য এই অর্থ দেয় রাজ্য সরকার। কারা এখানে আবেদন করতে পারবেন, কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবেন জেনে নিন। এই সম্পর্কে বিস্তারিত জানতে তোমাদের কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বেনিফিটস, তোমার কী কী বেনিফিট পাবে এখান থেকে। অভাবীয় পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকেই অনেক রকম স্কলারশিপের চালু করা হয়েছে, ঠিক আছে? তারপর কি বলছে এখানে দেখে নাও। এর মধ্যে সবচেয়ে বড় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঠিক আছে? তারপর কি মাধ্যমিক পাশের পরেই উচ্চ স্কলারশিপের থেকে টাকা পেতে পারে ছাত্রছাত্রীরা। এই টাকার মাধ্যমে তারা তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বইপত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচগুলি কিন্তু তোমরা চালিয়ে যেতে পারো, ঠিক আছে? তবে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যামাউন্ট তোমরা এখানে কত টাকা পাবে। দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস আবেদনকারীদের দেওয়া হয় বার্ষিক কত 12,000 টাকা। তারপর দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস করে যারা কলেজে পড়াশোনা করছে তারা বার্ষিক 12,000 থেকে 18,000 টাকা পায়, ঠিক আছে? স্নাতক পাস করে যারা MA MC MCom করছেন তারা বার্ষিক 28,000 থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তারপর কি হু আর এলিজিবিলিটি টু অ্যাপ্লাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কারা কারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা এখন আমি আলোচনা করতেছি। দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস থেকে আবেদন করা যায়। এখানে কিন্তু মাধ্যমিক পাস থেকে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু তখন থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো শিক্ষার প্রার্থীরা আবেদন জানাতে পারবে, ঠিক আছে? মাধ্যমিক পাস করার পরে তোমরা কিন্তু 11, 12 কিংবা কলেজে ভর্তি হওয়া পর্যন্ত কিন্তু তোমরা এই স্কলারশিপটা আবেদন করতে পারবে, ঠিক আছে? ন্যূনতম কত 75% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, 60% স্নাতকোত্তর স্তরের এবং 55% নম্বর স্নাতকোত্তরের পেলে কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে? মাধ্যমিকে তোমাদের কি 75% লাগবে, আর উচ্চ মাধ্যমিকে তোমরা যদি 60% নাম্বার যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু খুব সহজে তোমরা পেয়ে যাবে 12,000 টাকা, ঠিক আছে? তবে দেখতে পাচ্ছ পারিবারিক বার্ষিক আয় অবশ্যই কিন্তু তোমাদের 2,50,000 টাকার কম হতে হবে, ঠিক আছে? তবে কিন্তু আবেদন করতে পারবে। তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই প্রসেস, তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে দেখো। তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে, ঠিক আছে? ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা তোমাদের যে সাইবার ক্যাফের দোকানগুলো আছে যেখানে অনলাইনের ফর্ম ফিল আপ হয়, ওখানে তোমরা বলবে যে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফর্ম ফিল আপ করবো, তারাই কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করে দেবে। তারপর তোমাদের কিন্তু কলেজে বা স্কুলে ওইটা জমা দিতে হবে, ঠিক আছে? তবে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে কি স্কলারশিপের যাবতীয় তথ্য স্ক্যানে আসবে, সব কিছু ভালোভাবে দেখে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? কিংবা তোমরা যদি অসুবিধা হয় যে কীভাবে বাড়িতে বসে তোমরা অ্যাপ্লাই করবে, তো আমাকে কমেন্ট করে বলবে। আমি কিন্তু তোমাদের একটা কীভাবে ফর্মটা ফিল আপ করবে একটা আমি এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ক্যাটাগরি থেকে সঠিক কোর্স অনুযায়ী ডাইরেক্ট বেছে নিতে হবে। অ্যাপ্লাই ফ্রম ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর রিনিউয়াল অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তোমার যদি রিনিউয়াল হয় তাহলে রিনিউয়াল করতে হবে, আর যদি নতুন হও তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তারপর কি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
সেখানে নিজের নাম, ঠিক আছে, ইমেল আইডি, ফোন নম্বর, অন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু তোমাদেরকে এখানে করে নিতে হবে, ঠিক আছে। তারপর কি বলছে এখানে দেখো, রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ফ্রেশ এবং রিনিউয়াল উভয় প্রার্থীরাই তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে ফেলতে হবে। তারপর কিন্তু লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তারপর ডাটাবেসে এডিট প্রোফাইল অ্যাপ্লিকেশন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে আসল কাজ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের ফর্মপত্র কিন্তু ফিল আপ করতে হবে। তারাও কিন্তু তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড পাওয়ার পরে তোমাদের কিন্তু আসল যেটা কাজ, তোমাদের কিন্তু ওই ফর্মটা, যে মেন ফর্মটা, সেটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। তোমরা যদি না পারো, তোমাদের যে সাইবার ক্যাফের দোকানগুলো আছে আশেপাশে, ওখানে গিয়েই বলবে, তারাই কিন্তু এই কাজটা করে দেবে। ফর্ম পূরণ হলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরের পেজে আসুন। উপরোক্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। সব কিছু হয়ে গেলে সাবমিট দিন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের কাজ কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি। তারপরে দেখো নিজের অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট বের হবে। তোমরা কিন্তু প্রিন্ট আউট বের করে নেবে, ঠিক আছে। যেরকম তোমরা ওএসআই স্কলারশিপটা পেয়ে থাকো, ওরকম কিন্তু একটা প্রিন্ট আউট বের করে নেবে, আর তোমাদের কিন্তু স্কুলে জমা করে দেবে। আর হ্যাঁ, তোমরা যদি বাড়িতেই করতে চাও, তো আমাকে বলবে কীভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।